গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার আর আজকে বাইরেটা দেখাচ্ছি কত সকালে উঠেছি কি বলবো। আজকে 6টার সময় উঠেছি, এখন 6:30 বাজছে আর বাইরেটা দেখো, এই দেখো এখনো ভালো করে আলোটা ফুটেছে বলে মনে হচ্ছে না। যাই হোক, আজকে আমাদের একটু কাজ আছে, ওই জন্য সকাল সকাল উঠতে হয়েছে, কালকে তোমাদের বলেইছিলাম। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করে যাক। বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমার নোটিফিকেশনও এসেছিল যে বৃষ্টি হবে। আর এই যে দেখো গাছগুলোও দেখে নাও একবার, সকাল সকাল একদম অদ্ভুত লাগছে, মায়াবী টাইপের। মেঘও করে আছে, আলোটাও ঠিকঠাকভাবে ফোটেনি এখনো, অদ্ভুত সুন্দরও লাগছে আবার অদ্ভুত দেখতে লাগছে। সকালবেলা উঠেই বুড়ির সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, যেহেতু বুড়িকে নিয়ে যাব, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। আমরা ওঠা মাত্রই বিছানাটা ঝেড়ে দিয়েছে। আর এখানে তারপরে আবার দেখো তার ছেলেকে কফি করাও হয়ে গেছে, এবার আমাকে একটু কফি করে দিচ্ছে। বুড়ি সকাল সকাল উঠে সমস্ত কিছু এবার তাড়াতাড়ি করে নিচ্ছে। আর কালকে রাতে আমার তো যেহেতু সকালে উঠতে হবে, সকালে উঠতে হলেই আমার ঘুম হয় না কেন জানি না, সকালে উঠতে হবে, ওই জন্য কিছুতেই ভালো করে ঘুমটা হলো না। যাই হোক, ওই ছেড়ে ঘুম হয়েছে, এসে ঘুমাবো বা গাড়িতে আসার সময় ঘুমাতে পারি। গাড়িতে যাওয়ার সময় তো ঘুমাতে পারবো না, কারণ আমার ম্যাপ দেখতে হবে, কিন্তু আসার সময় আমরা ক্যাবে করে চলে আসবো, তো তখন ঘুমাতে আসবো। আজকে যদি অর্কর অফিসটা না থাকতো তাহলে তোমাকে নিয়ে যেতাম না। আমার কোনো সমস্যা নেই, ওটা কি আছে যাবো, আমারও তো মজা, তোদের সাথে যাবো এই সকালবেলা, আমার খুব মজা যাবো, তোদের সাথে ঘুরে আসবো, তাহলে ভালো। আমার আজকে ওকে অফিস যেতেই হবে, দরকার ওর। আর আজকে বাড়িতে রান্না বান্না করবে কাকু। কি রান্না হবে? এ বাবা ভুলেই গেছে গো, কি রান্না করবে? কাকু আজকে রান্না করবে, ভালো করে রান্না বান্না করে রাখবে। কাকিমা স্বভাবই হচ্ছে কোথাও যাওয়ার আগে দেখো সমস্ত কিছু পরিপাটি করে যাওয়া। আমি হলে এরকম ছড়িয়েই পালিয়ে যেতাম। আমার তো মনে হতো এসেও এই বিছানাতেই তো শোবো, কি হবে থাক, অত আমি যে উঠে যাচ্ছি এটাই হচ্ছে সবার ভাগ্য। চলো কফিটা খাই। দেখো রেডি হয়ে নিয়েছি আমরা, আমার বর বেরিয়েও গেছে, এই যে কাকিমা। চলো যাওয়া যাক এবার। আসছি বাবা, আসছি। আজকেই বেরোনোর আমাদের, আর আজকেই দেখো কিরকম সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি পড়ছে তো পড়েই যাচ্ছে। এতদিন ওয়েট করছিলাম বৃষ্টির জন্য, এই আজকে তার মনে হলো যে বৃষ্টি আসি, এদের একটুখানি দেখাই মজা। তারপরে আবার কাকিমাকেও নিয়ে যাচ্ছে, কাকিমা এমনি বৃষ্টি পড়লে একটুখানি পিচপিচ করে, সুন্দর বৃষ্টি হচ্ছে, বাহ বর্ষা, একদম বর্ষা। ঘরে থাকলে পরে খিচুড়ি আর ডিম ভাজা। চলো, আমাদের ছাতাও নেই, গাড়িটা মুখের সামনে নিয়ে এলে তবেই আমরা উঠবো। হ্যাঁ, আস্তে করে উঠে যাও, দেখে আসতে, দৌড়ইও না, দিয়ে পড়লেই গেল। দরজাটা খুলতে হলো আমার বরকে, কে ছিল কে জানে, খুলছিলই না। একটুখানি বৃষ্টি ছাড়বে, একটুখানি বৃষ্টি পড়বে, হ্যাঁ, না হলে কি আর মুম্বাইয়ের বৃষ্টি। বাট বর্ষাকালটা এলো শেষ পর্যন্ত, দেখে ভাল লাগছে। এটা বর্ষার বৃষ্টি, এর পরে এরকম বর্ষাই চলবে হোপফুলি। 8টার সময় সকালবেলা কি ট্রাফিক দেখো। আজকে অর্কর অফিসটা যদি মানে ছুটি নিত, যদি না যেতে হতো তাহলে আমরা একটু পরে আসলেও হতো, বাট ওকে যে যেতে হবে, কিরকম ট্রাফিক। মায়েরা সঙ্গে করে এলে কি হয়, এ দেখো ডালিয়া এসছে কৌটো ভরে, ঠিক আছে। আমার খিদে পাচ্ছে, জানোই তো মায়েদের এরকমই স্বভাব হয় যে বাড়ি থেকে হচ্ছে খাবার দাবার তৈরি করে নিয়ে আসার। চলো খাই, সামনে জ্যাম আর আমি ডালিয়া খেতে যাবো। দারুণ হয়েছে ডালিয়াটা, যদিও কালকেও খেয়েছিলাম। মিষ্টিটা একটু কম হয়েছে, কি বললি, একটু মিষ্টি দিলাম, দারুণ লাগছে এটা।
চলো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে মানে পুরো রাস্তাটাই বৃষ্টি পড়েছে, থেমেছে, যেরকম মুম্বাইয়ের বৃষ্টি হয়। বৃষ্টির সিজন আরম্ভ হয়ে গেছে মোটামুটি। আর এই যে রাস্তাগুলো পুরো ভিজে, ভালো বৃষ্টি হয়েছে। বুড়িকে বলেছি ছাতাটা নিতে, ছাতাটা খোলো দিয়ে তুমি চলো। আমরা ভিজলে কিছু হবে না, দাঁড়া ওর জন্য দাঁড়া। হয়েছে? ছাতাটা কি ভেঙে গেছে নাকি? তো যা ইচ্ছা খা, ও তো ডালিয়া খায়নি, ও বড়া পাও বা মিশার কিছু একটা খাক। আমাদের নাকি এখনো খানিকটা ডালিয়া আছে, পরে আমি আর কাকিমা খাবো খেতে ইচ্ছা হলে। উসার পাও, মিশার পাও, বড়া উসার পাও, সামোসা উসার পাও সব আছে। তুমি খাবে কিছু? কাকিমা এখানে মন্দির দেখতে পেয়েছে, চলো দেখি। আমরা আগে কখনো এই মন্দিরটা দেখিনি, কাকিমা এসে ঠিক দেখতে পেয়েছে মন্দির। ভালোই হলো, এই দেখো প্রসাদও দিয়েছে। চলো, এরা এখানে লেবু দেখছে। নিম্বু গেছে বাস, ঘরে যে লেবু আছে, নাহলে কি বড় বড় লেবু। 20 টাকায় 3টে ভালোই দিয়েছে। চলো, হাতে কি মুলুক চা হয়ে যাবে। বুড়িকে আমি চিপস কিনে দিয়েছি, বুড়ি বগলে করে চিপস নিয়ে যাচ্ছে। এই দেখো চিপস খাবে, তার একটা জিনিস না দুটো ভালো লাগে, এক চিপস আর নাহলে 2 আইসক্রিম, তাই না? লেবুগুলো বেশ ভালো পাওয়া গেছে। কি সুন্দর লাগছে এই রাস্তাটা দেখতে বলো। বৃষ্টি হয়েছে, একদম আকাশটা মেঘলা, দারুণ লাগছে। বেশ ভালো, গাড়িতে বসে বসে ওয়েট করছিলাম। অর্ক বললো সিএনজিটা একটু ভরিয়ে নি, ঠিক আছে? এখন যখন বাইরে আমাদের ওয়েটই করতে হচ্ছে, একটু সিএনজি ভরিয়ে নি, ঠিক আছে? দিয়ে মুম্বাইয়ের রাস্তায় তুমি যদি এখান থেকে একটুখানি এদিকে যাও না, তাহলেই যা ট্রাফিক পাবে, মানে তোমার আমি দেখলাম তাই 1.5 কিলোমিটারের রাস্তার ট্রাফিক হচ্ছে টাইম 10 মিনিট। তোমাদের দেখাচ্ছি সামনেটা, যা দেখাতে গেলাম আর ট্রাফিকটা ছেড়ে গেল রে। ছাড়েনি মানে ওই আর কি। আর এই মাঝে মেট্রোর কাজ হয়ে গোটা মুম্বাইয়ের রাস্তাগুলোকে খুঁদে খাদে রেখে দিয়েছে। আরে যাচ্ছে তাই অবস্থা একেবারে। এই যে কোন চুলোর দুয়ারে, বাবারে বাবা, আমার মেন মুম্বাই আসতেই ভাল লাগে না। হয়েছে সিএনজি পাম্পে সিএনজি পুড়তে এসে সিএনজি শেষ হয়ে গেল ওর। এই যে সিএনজি শেষ হয়ে গেছে যতটুকু ছিল। বাপ রে বাপ, সত্যি করে তুমি বলো ভালো লাগলো তোমার এই রাস্তাটা? মানে মেন মুম্বাইয়ের লোকজন মানে বিএমডাব্লিউ মার্সিডিজ চাপে আর এই জঘন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, মানে বলার বাইরে। বিরক্ত লেগে যায়। এর থেকে আমার নবী মুম্বাই বেঁচে থাকুক বাবা, আমি অনেক শান্তিতে থাকি। কাকিমা এসছে দিয়ে চারিদিকে নোংরা দেখতে পাচ্ছে, ঠিক আছে? আমাদের তো সিএনজি পাম্প ভরা হয়ে গেছে, মানে পাম্পে সিএনজি ভরা হয়ে গেছে। তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর কাকিমা এক ধার থেকে বরকে ফোন করেই যাচ্ছে এসে থেকে, 1 বার 2 বার 3 বার। আমার বর কি করছে, রান্না হলো, তুমি খাইছ, এর পরের বার থেকে এই বুড়িকে আর আনবো না। এই যে বুড়ি, ঠিক আছে, বুড়ি শুধু হচ্ছে যে বরকে ফোন করে যাচ্ছে। টোনা আর টুনি একসাথে বসে থাকে, ওদের ভালো। টোনার থেকে টুনিকে নিয়ে এসেছি, বাস ফোনের পর ফোন। আর টোনা বলছে আমি কাজ করছি, এখন রান্না করছি, আমার এখন সময় নেই। আর এই দেখো, এনাকে দেখো। চলো, আমাদের কাজকর্ম হয়ে গেছে। এরপরে এই যে আমার বরকে অফিস অব্দি রাস্তাটা বলে দিতে হচ্ছে গুগল ম্যাপ দেখে। তারপরে ও আমাদেরকে একটা ক্যাব করে দেবে, আমি আর কাকিমা বাড়ি চলে যাবো নাচতে নাচতে। আর বাড়িতে নাকি রান্না বান্না কাকু সমস্ত করে নিয়েছে, বলো কাকিমা? সমস্ত রান্না হয়ে গেছে তো? দিয়ে গিয়ে আরামসে খাবো দাবো, আমরা চান টান করে দিয়ে ঘুমাবো। দেখো অর্কদের অফিসের কলোনিটা কি সুন্দর না, দুপাশে পুরো গাছে একদম ঘেরা। আর বর্ষাকালে তো দারুণ লাগে, পাহাড়ের গা বেয়ে দারুণ সুন্দর জল মানে দেখা যায়, দারুণ সুন্দর দেখতে লাগে। কিন্তু আজকে সেই দেখানোর আমার ক্ষমতা নেই। আজকে আমি এবার বাড়ি যেতে চাই। সমস্ত দেখে নাও তোমরা ওপর ওপর একটু, বেশ সুন্দর জায়গাটা, দুপাশে এত গাছ। হয়তো আমরা একটা টাইম চলে আসবো এখানে, তাই না? হয়তো একটা টাইম চলে আসবো এখানে। হ্যাঁ, সে এখন আমাদের ঘরটা ছেড়ে আসতে মনও খারাপ করবে, পরে দেখা যাবে। কিন্তু খুব সুন্দর জায়গাটা, একদম সুসজ্জিত একেবারে। এখানে ঘোরাতে আনলে হয়। হ্যাঁ, স্কুল কলেজ সমস্ত আছে ভেতরে।
এই যে পার্ক আছে, কি দারুণ, খুব সুন্দর। এখন তো সুইমিং পুল টুল সবই আছে, এখন মানে সবসময় ছিল। হ্যাঁ, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, এভরিথিং সব আছে। এই জায়গাটা খুব সুন্দর, গাছে গাছে ভরা। দেখো এখানে লোকজন বসেও, পাহাড়ের একদম কোলে, কি সুন্দর লাগছে। আর সামনে সুন্দর বাগানও করেছে, দারুণ লাগছে। সিটিং এরিয়াটা কি সুন্দর লাগছে বলো, ভাল লাগছে, রিমডেল করেছে। অর্কর এখানে এসে আমরা দুজন ফেসে গেছিলাম বলো, এই ক্যাব পাওয়া যাচ্ছিল না। চলো ক্যাব পাওয়া গেছে, এবার বাড়ি যাই, আর ভাল লাগছে না। আর কাকু ফোন করেই যাচ্ছে। আমার বড় ভাবছে কি করতে এদেরকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এলাম, আরো বেশি ঝামেলা হলো। অর্ক আমাদের ক্যাবে উঠিয়ে দিয়েছিল, আমারটা থেকে তো হলো না বুক, অর্কটা থেকেই বুক করতে হলো। এই যে আমরা দুজনে যাচ্ছি, আমাদের চোখ মুখগুলো পুরো শুকিয়ে গেছে সারাদিনের পর। এরপরে বাড়ি গিয়ে চান টান করে খেতে পারলে বাঁচা। চলো অ্যাট লাস্ট বাড়ি এসছি, এবার উপরে যাওয়া যাক। হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা এখানে আর হচ্ছে না এখন। দেখো চান করে নিলাম এসে, প্রথমে আমি চান করে নিয়েছি, দিয়ে একটু বসেছি, আরাম লাগছে একটু চান করে বসে। আর কাকিমারও চান হয়ে গেছে, আর কাকু এদিকে কত কিছু রান্না করেছে শুধু দেখো। এখানে ভাত আছে হলো, তারপরে এখানে এটা কি গো, কুমড়ো নাকি, মাছের মাথা দিয়ে কুমড়ো, আবার কুমড়ো ভাতে আছে, আবার এখানে আলু পটল ডিমের ঝোলও আছে, বিশাল রান্না। আরো কি সব করেছো, লাউয়ের তরকারি, আরো কি বললো, ওগুলো আবার কালকের জন্য করেছে। আর কালকে আমরা ভেবেছিলাম ভাতে ভাত খাবো, গোটা রাস্তা সেইটা ঠিক করে এসছি। হ্যাঁ, কাকু বলছে রোজ ভাতে ভাত আমি খাবো না। অর্কর এর পরে বেশ কয়েকদিন 4 দিন মতো কনফারেন্স আছে, তো বাড়িতে খাবেই না। তো আমি আর কাকিমা ভাবছিলাম বেশিরভাগ দিনই আমরা ভাতে ভাত খাবো। কাকু বলছে হ্যাঁ আমি খাবো না মোটেও রোজ দিন ভাতে ভাত, তোরা খাবি। ওই জন্য লাউয়ের তরকারিও করে রেখেছে কালকের জন্য। কাকু এই কুমড়োটা মাছের মাথা দিয়ে যা বানিয়েছে না, অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। আমি এই সমস্ত তরকারি খুব একটা খাই না, পছন্দও করি না, দারুণ হয়ে যায়। বাবা আমি জানি তোমরা থাকলে বাবা, সবচেয়ে বড় কথা এইসব দারুণ রান্না হয়েছে। এত ভালো খেলাম, কাকু এত ভালো রান্না করেছিল কি বলবো, আহা খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল। দেখ রাজনীতিটা দেখছিলাম কৌশিক গাঙ্গুলি সিরিয়াল, এই সিরিজ হ্যাঁ দেখতে, 4th সিরিজটা দেখার পর আমি চান করতে গিয়েছে, আর তোমার কথা নেটফ্লিক্স খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, তাহলে আর খুলতে পারবো না। যাই হোক পরে খুলে দিতে হবে। হেভি রান্না করেছো। রাজনীতি দেখেছিস? হ্যাঁ দেখেছি, প্রথম সিজনটা ভালো, সেকেন্ড সিজনটা জঘন্য। সেকেন্ড সিজনটা হচ্ছে যে একটুখানি দেখে আমরা দেখতে পারিনি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, প্রচুর ঘুমিয়েছি, এত অঘোরে ঘুমিয়েছি কি বলবো। কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি, সারাদিনের স্ট্রেস, খুব ঘুম পাচ্ছিল, দিয়ে এতক্ষণে উঠেছি। এখন কটা বাজে বলো তো, 8:30। আমি কটা থেকে ঘুমাচ্ছি হবে 5টা, মোটামুটি 5টা থেকে ঘুমাচ্ছি, 3.5 ঘন্টা মতো ঘুমিয়েছি পাক্কা। যাই হোক, আর উঠে দেখছি আমার বর এখানে বসে ভাত খাচ্ছে। ও কটায় এসছে? 6:30। তুমি ঘুমাওইনি? তোমারও ঘুমায়নি? কি করে দেখবো? কি বলছিলাম? গরমে ঘুমাতেও দেবে না, এই গরমে কারেন্টটা তো আজকে খুব উৎপাত করেছে। ও আমি বুঝতেও পারিনি, সিরিজ হয়ে যাচ্ছে। আমার কিচ্ছু খেয়াল নেই যে আমি এরকম বলেছি। বললাম তুই সঙ্গে সঙ্গে এসিটা অফ করে দিলি, কোনো খেয়াল নেই। আমি বললাম মানা দেখ এসিটা এরকম কেন দেখাচ্ছে, হ্যাঁ কেমন একবার 2 একবার 3 এরকম করে দেখাচ্ছে, তারপরে তো ফ্যানটা দেখছি, মানে আমি পুরো যা বলেছি সব ঘুরে দিয়ে ও অফ করে দিল এসিটা। আমি ভালো হয়েছে বাবা এসিটা, তারপরে তো সেই পাকা যেন ঘুরছে না। তারপরে এলো কখন কারেন্ট? তারপরের থেকে কারেন্টটা ঠিক হয়েছে। কারেন্ট ছিল কিন্তু লো ভোল্টেজ হচ্ছে, লো ভোল্টেজ ছিল। কত বলি
যাই হোক, যদি ওরকম লো ভোল্টেজ থাকে হ্যাঁ তাহলে ওইখানে ইয়েটা আছে, এমসিবিটা আছে, ওরা নামিয়ে দেবে, দিয়ে বন্ধ করে দেবে, কারেন্ট অফ করে দেবে। তাহলে Inverter ইনভার্টারটা চলবে, চলবে। সেইটা। যাই হোক, কাকু কিরম রেঁধেছে বল। দারুণ। কুমড়োটা মাছের মাথা দিয়ে তো হেভি হয়েছে না? তোমার অম্বল হয়নি তো মনে হয়? না, এত ঘুমিয়েছি আমি, অম্বল আর কোত্থেকে হবে। দেখবে খেয়ে যদি তুমি ভালো ঘুমাও তাহলে তোমার আর ওরকম অম্বল হয় না। এ দেখো কাকিমা চা করে এনে দিয়েছে। কোনটা আমার? ওই যে তোমার কাপে তোমার তো। ও এইটা আমার। আর আমার বর ভাত খেয়ে আমার সাথে চা খাবে। অল্প একটু দিয়েছে। তোমরা চা খেয়েছো তো? চাটা খুব ভালো হয়েছে কাকিমা। কাকিমা চাটা খুব ভালো হয়েছে। এক ঘন্টা 1 মিনিট 20 সেকেন্ড দিলাম, কম দিলাম আজকে, 30 সেকেন্ড দিইনি, তাও একটু পোড়া। এগুলো ছোট তো, ওই জন্য অল্প টাইম দিলেও। 1 মিনিটই হবে। আমরা গিয়ে আবার পাঁপড় নিয়ে আসবো। অর্ক বলেছিল আমাদেরকে যে নিয়ে যাবে, মনে আছে ডিমার্ট, কিন্তু যদিও সময়ই হচ্ছে না। সত্যি কথা বলতে কি, যদি বাবুর শরীর টরীর ভালো থাকে, টাটা বাই বাই। অ্যাট লাস্ট আমার বর যাচ্ছে। এই গাড়িটা কামিয়ে আসবে। হ্যাঁ, দাড়িটা চুলটাও যদি কাটিস তো কেটে নিবি। আমার বর আসার এখনো নামগন্ধ নেই। আমরা টিভি দেখছিলাম একটু, আমি আর কাকিমা, এখনো আসেনি তিনি। কাকিমা বললো যে ও এসে চান করবে বলে গরম জল করে দেবে, বলে আসার সময় কল করে দেবো 8 ঘন্টা আগে। কোথায় তার পাত্তাই নেই। এখানে বুড়ো বুড়ি খেতে বসে পড়েছে, আমাকেও বললো, আমি খাইনি, আমার খেতে ইচ্ছা হচ্ছে না। তুমি কি দিয়ে খাচ্ছ? তোমাদের একটুখানি ভাজি দিয়ে? নিয়েছি আর একটু ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল নিলে? একটুখানি, এক চামচ। অম্বল না হলেই হলো। আমারও খাওয়ার ইচ্ছে কিন্তু আমি খাবো না। আর কাকুও তাই, ছোলার ডাল আর ভাজি দিয়ে। আমি একটু ভাজি খাবো পরে, ভাজি আছে, ডাল আছে, সব একটু আছে। শশা খাই। একটু বিট নুনটা দিয়ে খাও, ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। আরো আছে, যদি খাস তো বল ছেড়ে দেবো। আর জল দিয়ে কি হবে? সুন্দর ভিজে এসছিস তো? বাহ, বাবা আবার গান করতে করতে এসছে। সুন্দর ভিজে। গরম জল তো বললি না, কিন্তু গরম জল দিয়ে বসাবো। আর এই সময় বসে থাকলে তো ভাল লাগছে, ফ্রেশ লাগছে। এখানে দাঁড়িয়ে থাকিস না ফ্যানের তলায়, যা চানটা করে নে, তাই ঠান্ডা লেগে যাবে। না আর মুড়ি দিও না, এটাই ঠিক আছে, অনেক মুড়ি। একটু কাঁচা লঙ্কা দিও। হ্যাঁ, সে তো, এই সবজিটা দিয়ে দেবো? বাবা এটা অনেক সবজি, এর অর্ধেক দাও। আর একটু কাঁচা লঙ্কা দিও। তাহলে রেখে দিই। হ্যাঁ রেখে দাও। দেখো আমার জামাটা চেঞ্জ করতে হলো। আমার বর এসে চান করতে ঢুকলো, দিয়ে শাওয়ারটা খোলা ছিল, আর আমি এরকম ভাবে নবটা অন করেছি আর গোটা ভিজে গেছি, চুলটাও ভিজে গেছে। এই জামাটা আবার চেঞ্জ করলাম। যাই হোক চলো, কাকিমা বললো, কাকুও বললো দুটো মুড়ি খেয়ে নিতে, দুটো মুড়ি এর খেয়ে মধ্যে নিতে। একটুখানি বিট নুন দিয়ে দেবো, নুনটা তো একটু কম লাগছে। হ্যাঁ নিয়ে নিচ্ছি। এই দেখো আমার খাবার, চলো খেয়ে নি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা তাস খেলতে বসেছি। বুড়ির ঘুম পাচ্ছে? ঘুম পাই, কটা বাজছে দেখছি। বেশি বাজিস না, 11:30 বাজছে। 12টা বাজছে। 12টা বাজলে আমরাও শুয়ে পড়বো। চলো অনেক তাস খেলা হয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। কোত্থেকে যে এত ঘুম আসছে ভগবান জানে, মনে হচ্ছে চোখে আর তাকাতে পারছি না। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।